সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ এটাও একটা যুগের চাহিদা। অনেকদিন থেকে এটা নিয়ে উদীয়মান বাংলাদেশ কাজ করে যাচ্ছে, কিন্তু ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো বা করতে করতে এক সময় হয়ে যাবে, বাঙালি তো আশাবাদী, হয়তো বা আশার আলোকে হয়ে যাবে। তো আমি শ্যামলদা অনেক কিছু বলেছেন, আপনারা সবই শুনে ফেলছেন, ওইখানে নতুন করে বলার কিছু নাই। তবে আমি অন্য ট্র্যাকে একটু এই দুর্নীতি বা দুর্নীতি নিয়ে কথা বলতে চাই। সেটা আপনারা জানেন, এটা হলো আমাদের কিছুদিন আগে হয়ে গেল যদি আমি সেটাই বলি, এই মাসটাকে যদি আমি ভাবি যে এই মাসটাকে আমি চিন্তা করবো, তাহলে আমাদের ইসলামের নিয়ম নীতি কি আছে। উনি যে ধরনের আদেশে অনুপ্রাণিত এবং আমরা তার উন্মত, আমরা জানি যে আমাদের কিভাবে চলতে হবে এবং ইসলামের অনুশাসন আমাদের কি বলে। সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, গুরুজনদের মান্য করবে, মিথ্যা বলা মহাপাপ, এগুলি আমরা জানি, এই আদর্শগুলি আমরা জানি। এবং এই আদর্শগুলি নিয়ে যদি আমরা ছোটবেলা থেকে এভাবে নিজেকে তৈরি করতে পারতাম, ইসলামের এই অনুশাসনে যদি চলতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশে এত দুর্নীতি হতো না। দুর্নীতি যে দেশের যে অবক্ষয়, এটার মূল কারণই হলো আমাদের যে শিক্ষা দেওয়া হয় ছোট থেকে, সেই শিক্ষার আলো থেকে আমরা সরে যাই। যখন বয়স হয়ে যায়, মানুষের টাকাটাকে তার প্রাধান্য মনে করে মূল জিনিস। যেই ক্ষমতায় যাক না কেন, সে আমরা না বলে আমিতে চলে যায়। আমরা বলে হয়তো চিন্তা করতো যে দেশের কথা চিন্তা করতো, জনগণের কথা চিন্তা করতো। সে যখন ক্ষমতায় যায়, সে বলে আমি, মানে আমাকেই তৈরি করতে হবে, আমাকেই সুপ্রতিষ্ঠিত হতে হবে, আমাকেই সমাজকে সেরা হতে হবে। সেই কারণে তারা কি করে, তারা দুর্নীতিতে জড়িয়ে যায়। যখন লোক তাদেরকে এমনভাবে আকৃষ্ট করে ফেলে, তখন আর সে চিন্তা করে না যে আমাদের ইসলাম নীতি বলেছেন, আমাদের ইসলামের নীতি কি, আমরা কিভাবে করে বড় হবো, আমরা দেশের জন্য কি করবো, দেশের জন্য যে এত জীবন দিয়ে দিয়েছেন, সেই জীবনগুলি আমরা যদি একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি। এই যে আমাদের দেশের এই যে অবক্ষয়, এটা কিন্তু হতো না যদি আমরা যার যার জায়গা থেকে একটু দেশের কথা চিন্তা করতাম, যে আমাকে ক্ষমতায় বসিয়েছে দেশের উন্নয়নের জন্য। আমি দেশের উন্নয়ন না করে কি করছি, আমি টাকার পাহাড় করছি, আর তারপরে কি হলো, শেষ বয়সে আমি এই দেশ থেকে পালাচ্ছি, বিদেশে যাই আমি জীবনযাপন করছি। ওই জীবনটা কি আমার মনে করি ওইটা মানবতর জীবন। কেননা আপনার দেশে থাকলে যেভাবে রাজার হালে থাকবেন এবং নিজেকে খুব মানে সিংহের মতো থাকবেন, যদি আপনি ভালো পুরুষ মানে বিবেকবান লোক হয়ে থাকেন, সেই জিনিসটা থেকে আপনি বিদেশে যেয়ে থাকছেন, লুকিয়ে থাকছেন। আর এই যে পেপার পত্রিকায় আসতেছে এত টাকা পাচ্ছে, এত টাকা পাচ্ছে, পাহাড় করছে, এটাকে আসলে কোনো কাজেই লাগবে। কারণ একটা মানুষের জীবন আপনি যদি সুস্থভাবে চিন্তা করেন, যে আবারও আসি সেই আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে, উনি সহজ সরল জীবনযাপন করতেন, সহজের উপরে কোনো কিছু নাই। আপনার প্রয়োজন একটা শার্ট কি দুইটা শার্ট, আপনি তিনটা নিতে পারেন, আমরা করি কি ডর্জন, তাতে কি হয়, কোনোটাই পরিচালনা করতে পারি না। তারপর দেখা যায় যে যখন পড়তে যাবো, দেখা যায় একটা পাওয়া যায়, একটা পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। খাবার দাবারের কথায় যদি আসি, দেখেন হাজারো খাবার দিয়ে রাখে, কিন্তু আমাদের এখন এত সমস্যা, ডায়াবেটিস সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, আমরা কিন্তু খেতে পারি না। প্রচুর টাকা আছে, কারণ আমাদের ওই যে বললাম যে ছোট থেকে আমাদের খাই একটা স্বভাব রয়ে গেছে, যার জন্য হয়েছে কি আমরা সোজা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। আবার ওইখানে আসি, আমাদের দেখেন আমাদের যে হুজুররা আছে, আমাদের যে উস্তাদি, মানে যারা আমাদের কোরআন তেলাওয়াত করেন বা শিখান, তাদের কিন্তু খুব সাদামাটা জীবন, তারা কিন্তু অত করে না, মানে অত টাকার পাহাড় বা অত কিছু। তাদের দেখবেন, তাদের কিন্তু অসুখ বিসুখ খুব কম, তারা দেখবেন খুব সুস্থ আছে, এত বয়স হয়ে গেছে, তারা বলে কিনা আমাদের ডায়াবেটিস নাই, আমাদের পেশেন্ট। কারণ তারা দিনের কথা চিন্তা করে, তারা কিন্তু দুনিয়ার কথা চিন্তা করে, যার জন্য হয়েছে কি তাদের এত টাকার দরকার নেই। আমি একটা কথা বলি, আমাদের যে জহিরুল ইসলাম ইস্টার্নের মালিক, উনি তো এক নম্বর ধর্মী ছিলেন, অনেক আগে থেকে অনেক একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যে বদলের হোক, সেই অনুষ্ঠানে আমাদের খাওয়া দিচ্ছে, আমাকে ভাবি নেন, আমি কি আপনিও বসেন ভাই খান, না আমি খেতে পারি না। কেন খেতে পারি না? ডাক্তারের বারণ আছে। কি বারণ আছে? ভাবি আমি একটা দিন 4 বার ভাগ করে একবার খাই, হজম করতে পারি না। আপনি দেখেন ওনার টাকার অভাব নাই, প্রচুর টাকা, উনি ইচ্ছা করে দেশ নিয়ে নিতে পারেন, কিন্তু কালা তারা কি করছে, দিচ্ছে কমায়। কারণটাই সে টাকা তো এমনি এমনি পায়, সে
অনেকের নিঃশ্বাস আছে এই টাকার মধ্যে। আপনি যতই টাকার পাহাড় করেন না কেন, এটার মধ্যে কিন্তু যারা মানে এফেক্টিভ তাদের কিন্তু এটা নিঃশ্বাস আছে। আপনি তাদের অভিশাপগুলি কিন্তু আপনি নিচ্ছেন, হয়তো আপনি টাকার পাহাড় করছেন, শেষ জীবনে কি হবে আপনি কোনো শান্তি পাবেন না। এই যে এখনকার যারা আপনি যাচ্ছে এই টাকাতে কোনো শান্তি আছে? দেশেও গালাগালি শুনতেছে, বিদেশেও গালাগালি শুনতেছে, চোরের মতো বাস করতেছে। এটা তো জীবন না। আরে ভাই, তুমি যখন দেশে ছিলা তুমি রাজনীতি নোংরা জমরা ছিল, তো সেভাবেই তুমি থাকো না। তুমি দেশের সেবা করো, জনগণের সেবা করলে দেশটা সোনার বাংলাদেশ হয়ে যায়। যদি তোমরা যার যার জায়গা থেকে যদি আমিত্ব না বর্জন করে আমরা বলতে, আমাদের দেশ বলতে, তাহলে কিন্তু আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যায়। এই যে এই অবক্ষয় কেন হচ্ছে? এই কারণে হচ্ছে আমাদের নৈতিকতার অবক্ষয়, আমাদের নীতির অবক্ষয়। এই জন্যই আমারও বলি, এটা যেহেতু মিরাজুল নবী আমাদের ইসলামের এই নীতিগুলো আমরা যদি তার দার্শনিক জিনিসগুলো একটু করবো। এই যে এখনকার প্রজন্ম অনেক কিছুই জানে না, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার খলিফাদের এই কথাগুলি যদি আমরা বলি, তাদের জীবনযাপন যদি দেখি, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের শিক্ষা নেই। অতীত থেকে আমরা কিন্তু শিক্ষা নিই। এই যে এত কিছু হয়েছে, এখান থেকে যদি শিক্ষা নিয়ে আমি আজকে থেকে ফল করি যে না, আমার যতটুকু প্রয়োজন, আমি যত বড় ক্ষমতাশীল বা যত রাজনীতিবিদ যত কিছু হই না কেন, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রাখবো, আর পুরো দেশের জন্য দেশের উপকার করবো, দেশের মঙ্গলের জন্য কাজ করবো। তাহলে দেখবেন দেশ এবং জনগণ আপনার জন্য কাজ, আপনার জন্য ঝাঁপাই দিতে চাবে যে না সে কিছু করেছে। এখনকার রাজনীতিবিদদের জন্য কেন করে? ওই কারণে করে। যাই হোক, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং বারবার বলে গেছে। এই যে একটা কথা আমি রেফারেন্স আগে জানি, নাসিরউদ্দিন শাহ, উনি একজন রাজা ছিলেন, ওনার বেগমকে আমি পাই ভালো জানেন, আমি কতটা জানি না। উনি রাজা ছিলেন, উনি কিন্তু টুপি সেলাই করতেন। টুপি সেলাই করে করতেন, তার বেগম বলতেছে তুমি টুপি সেলাই করতেছো কেন? অঢেল সম্পদ তোমার, তুমি তো রাজা, তোমার রাজা ভান্ডার তো ভর্তি, তুমি সেই রাজা থেকে খরচ কাটে টুপি কিনো। মানে কি ওই টাকা তো আমার না, আমার কাছে টাকা আছে, আমানতকারী আমি, কিন্তু ওই টাকার মালিক আমি না, ওই টাকার মালিক জনগণ। ওখান থেকে একটা টাকা যদি খরচ করতে আমার গায়ে বলতে আমাকে দিতে হবে, অতএব আমার যেটা আছে আমার টুপিটা সেলাই। এই যে চিন্তাবোধ, এই যে মূল্যবোধ আমাদের মধ্যে কি এটা আছে? কারোর মধ্যে এই বোধটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্য আমি বলি, পরবর্তী প্রজন্ম যারা আছে, যারা ছোট ছোট জেনারেশন যারা আছে, তাদেরকে খলিফাদের জীবনী, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এগুলি পড়তে হবে। ইসলাম কিন্তু অনেক সহজ এবং সরল, এই শিক্ষাই দিয়ে থাকে। এগুলি যদি আমরা পালন করি, এগুলি যদি ধারণ করি, তাহলে দেখবেন আপনার বেশি কিছু লাগবে না এবং আপনি সহজ সরল এবং সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। একজন মানুষের একটা বাড়ি দরকার, একটা গাড়ি দরকার, আপনার 10টা বাড়ি 10টা গাড়ি দরকার নেই। এক প্লেট খাবার আপনার হজম করে আপনি ডাল ভাত খান, কিন্তু আপনি যদি 10 প্লেট বিরিয়ানি দেওয়া হয়, আপনি কি তারপরে খেতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার নিতে হবে না, আমার 10টাই দরকার। আমরা হলো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রবিউল আউয়াল আমরা এই মাস, তারপর শ্রদ্ধা রেখে আমি একটা পুঁথি পড়তেছি